আসসালামু আলাইকুম। ৫ বছর আগের আফগানিস্তানের রাজধানী কাবুলে বিজয়ের বেশে প্রবেশ করেছিল তালেবান। প্রায় ২ দশক আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে প্রথম তালেবান সরকারের পতনের পর দীর্ঘ যুদ্ধ, অস্থিরতা ও বিদেশি সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে ২০২১ সালের আগস্টে আবারও ক্ষমতায় ফিরে আসে সংগঠনটি। সেই প্রত্যাবর্তনের সময় কাবুলে ছিল চরম বিশৃঙ্খলা, বিদেশি সেনা প্রত্যাহার, বিমানবন্দরে মানুষের ভিড় এবং ভয়াবহ বোমা হামলায় প্রায় ২০০ আফগানের প্রাণহানি বিশ্বকে নাড়া দিয়েছিল। কিন্তু ৫ বছর পরের কাবুল অনেকটাই ভিন্ন। শহরে এখন তুলনামূলক শান্ত, পরিচ্ছন্ন এবং নিরাপদ। রাস্তায় আগের মতো সশস্ত্র গাড়িবহর বা বিস্ফোরণের আতঙ্ক নেই। তবে এই আপাত স্থিতিশীলতার আড়ালে রয়েছে গভীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। তালেবানের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি হল পুরো আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম শাসনামলে তালেবান দেশের সব অঞ্চলের নিয়ন্ত্রণে নিতে পারেনি। উত্তরাঞ্চলের প্রতিরোধকারী গোষ্ঠীগুলো পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছিল। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তালেবান দেশের প্রায় প্রতিটি অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকেপির মতো সশস্ত্র গোষ্ঠীর হুমকি থাকলেও তালেবান তাদের কার্যক্রম অনেকটাই সীমিত রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে বড় কোনো সশস্ত্র বিদ্রোহ তালেবান সরকারের নিয়ন্ত্রণকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করছে না। ফলে আফগানরা এমন অনেক এলাকায় যাতায়াত করতে পারছেন যেখানে কয়েক বছর আগেও নিরাপত্তাহীনতার কারণে যাওয়া প্রায় অসম্ভব ছিল।